অলোক করবে 1/10 অংশ আর জোসেফ করবে 1/15 অংশ, দুজনে একসঙ্গে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 17.2-এর সময় ও কার্যের অঙ্ক। আজকের ক্লাসে আমি তোমাদের 8-এর দাগের অঙ্ক করাবো। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো এখানে কোষে দেখি 17.2-এর 8-এর দাগের অঙ্ক আছে। অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 17.2-এর 8-এর দাগের অঙ্ক। আমরা লিখব, মনে করি মোট কাজ, পুরো কাজটা 1 অংশ। এবারে লিখব প্রত্যেকে একা একা একদিনে করে। কত করে কাজ করবে না, অলোক কাজটি 10 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে? অলোক 1/10 অংশ কাজ করবে একদিনে। ঠিক একইভাবে কালাম 12 দিনে করে 1 অংশ, একদিনে কত করবে না 1/12 অংশ। আর জোসেফ 15 দিনে করে 1 অংশ, একদিনে কত করবে না 1/15 অংশ। তাহলে এই কাজটা তারা যদি আলাদা আলাদাভাবে করে প্রত্যেকে একদিনে এত অংশ করে কাজ করতে পারবে, কিন্তু তারা 3 জন একসঙ্গে কাজটি শুরু করেছে। তাহলে আমরা লিখব 3 জন একত্রে, মানে একসঙ্গে একদিনে করে কত? এ করছে একদিনে 1/10 অংশ, কালাম করছে 1/12 অংশ, সবাই একদিনে করছে। আর জোসেফ করছে 1/15 অংশ। তাহলে এটা যদি আমরা যোগ করি, এখানে হবে 60 লসাগু, 10 60-এর ভেতর 6 বার যাবে, তাহলে 6, এখানে 5 আর এখানে 4, তাহলে 6 5 11 4 15-র 60 অংশ। এই কাজটা হবে একদিনে, 3 জনে যদি একসঙ্গে কাজটা শুরু করে। 3 দিন এইভাবে কাজ করেছে একসঙ্গে, তারপরে কালাম চলে গেছে। তাহলে 3 দিনে কত কাজ হয়েছে? তাহলে 3 দিনে করে, একদিনে যদি 15 60 অংশ করে, 3 দিনে কত করবে? তাহলে 15 60 গুণ 3, 15 60-এর সঙ্গে কাটলে 15 4 60, তাহলে 3 ওপরে থাকলো, 4 নিচে থাকলো। এখানে কত হচ্ছে না 3/4 অংশ। এই কাজটা হয়ে গেছে, 3 জনে একসঙ্গে করেছে। তাহলে কাজ বাকি আছে কত? কাজ বাকি আছে, মোট কাজ 1 অংশ। এই 1 অংশ কাজের মধ্য থেকে 3/4 অংশ কাজ হয়ে গেছে, তাহলে আমরা বিয়োগ করে দেব 3/4। তাহলে 4 1 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1/4 অংশ কাজ বাকি আছে। এই যে বাকি কাজটা, কালাম তো চলে গেছে, এই অলোক আর জোসেফ দুজনে একসঙ্গে করবে। তাহলে আমরা লিখব অলোক ও জোসেফ একদিনে করে, দুজনে মিলে একদিনে কত কাজ করবে না, অলোক করবে 1/10 অংশ আর জোসেফ করবে 1/15 অংশ, দুজনে একসঙ্গে। তাহলে এখানে 10 আর 15 লসাগু হবে 30, তাহলে এখানে 3 + 2
যোগ করলে কত হয় না 5-এর 30 অংশ। এই কাজটা অলোক আর জোসেফ একদিনে করতে পারবে। তাহলে আমরা উল্টে লিখব যে দুজনে একত্রে 5-এর 30 অংশ কাজ করে কত দিনে? একদিনে। একদিনে 5-এর 30 অংশ, উল্টে লিখছি 5-এর 30 অংশ কাজটা করে কত দিনে না একদিনে। তাহলে এক অংশ কাজ মানে পুরো কাজটা যদি ওরা দুজনে মিলে করতো তাহলে কত দিন লাগতো? এখানে আমাদের এক আছে থাকলো, এর সঙ্গে এই যে ভগ্নাংশ 5-এর 30 আছে এটা উল্টে যাবে, কারণ বেশি কাজ করতে বেশি সময় লাগবে। তাহলে এটা হবে 30-এর 5, আর কাজ বাকি আছে কত? 1-এর 4 অংশ। তাহলে এই 1-এর 4 অংশ কাজটা করবে, পুরো কাজটা করবে না, কারণ কাজ অনেকটা হয়ে গেছে, বাকি আছে 1-এর 4 অংশ। এই 1-এর 4 অংশ কাজটা করার জন্য তাদের কত সময় লাগবে? তাহলে এখানে 1 গুণ 30/5 যেমন আছে আমরা রেখে দেব, আর এখানে গুণ করে দেব 1-এর 4। কেন না এই 1 অংশ কাজের থেকে 1-এর 4 অংশ কাজ অনেক কম কাজ, সেই জন্য এই ভগ্নাংশটা আর উল্টোলো না, কিন্তু এটা উল্টে গেল। এটা কাটাকাটি করলে 5 6 30, তাহলে ওপরে থাকলো 6 আর 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 3-এ 6, তাহলে ওপরে 3 1 আর 1, তাহলে ওপরে থাকছে গুণ করলে 3 আর নিচে থাকলো 2। 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1/1-এর 2, কি না দিন। তাহলে আমরা লিখব অতএব দুজনে বাকি কাজ 1/1-এর 2 দিনে শেষ করতে পারবে, শেষ করতে পারবে। আশা করি আজকের ক্লাস থেকে এই সময় কার্যের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো।